গত বছর মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে 7,964 জনকে দেশটিতে প্রবেশযোগ্য হিসেবে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি জানান, আটকে পড়া বাংলাদেশিদের মালয়েশিয়ায় পর্যায়ক্রমে নেয়ার বিষয়টি দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠন করা হয়েছে। টেকনিক্যাল গ্রুপ তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা প্রকাশ করেছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট নোটিশ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পরিষ্কার কোনো ধারণা দিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্ব বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চিঠি এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় পায়নি বলেও জানিয়েছেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। 17,000-এরও বেশি আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের তালিকার প্রেক্ষিতে মালয়েশিয়ার পক্ষ তাদের প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সাথে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের তারা প্রথম পর্যায়ে মালয়েশিয়ায় প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা ভিসা বা অন্য যে কোনো ভিসায় উমরা পালনের উদ্দেশ্যে ভ্রমণকারী এবং ভিজিট ভিসায় ভ্রমণকারীদের জন্য কমপক্ষে 10 দিন আগে মেনিনজাইটিস টিকা গ্রহণ করা বাধ্যতামূলক।